नमस्कार बंधुरा शम्पा विश्वास किचेने आपनादेर स्वागत। आज के आमी एकटा चिंगड़ी माछ दिये रेसिपि करब। आज के चापड़ा चिंगड़ी कषा बानिये आमी देखाबो। तो भिडियोटा आपनारा पुरो देखबेन। चलुन ताहले रान्नाटा देखे नेওয়া যাক। चापड़ा चिंगड़ी कषा बानानोर जोन्नो आमी चिंगड़ी माछटाके धुए परिष्कार करे निয়েছি। एर मধ্যে এবার একটু নুন আর গোলমরিচ মাখিয়ে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে এটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। নুন আর গোলমরিচ মাখিয়ে এটাকে আমি 10 মিনিট রেখে দেব, তারপরে রান্নাটা করব। 10 মিনিট হয়ে গেছে। আমি এবারে কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা রান্না করার জন্য। তেলটা ভালো গরম হলে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি ফোড়নে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি, একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা এলাচগুলো একটু ফাটিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা কিন্তু আরো ভালো হবে। আর একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নে ভালো গন্ধ বেরোলে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি বাকি মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি আরেকটু পেঁয়াজ নিয়েছি আর একটু টমেটো নিয়েছি। এই টমেটো আর পেঁয়াজটাকে বেটে নেবো। এখানে রসুন আমি 2-4 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি আর 1 চামচ আদা বাটা নিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি এর মধ্যে গ্রেট করা রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন একসাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবারে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আর যে টমেটো আর বাকি পেঁয়াজটা ছিল বেটে নিয়েছি ওটাও দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। মশলাগুলো আমি কিন্তু সব গ্যাসটাকে আস্তে করেই কষছি, যাতে মশলাগুলো পুড়েও না যায়, কিন্তু যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায় এবং ভালোভাবে কষানো হয়ে যায়। গ্যাসের আঁচটা কমিয়ে আমি 3-4 মিনিট সময় ধরে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দিচ্ছি, চিংড়ি মাছের নুন, চিংড়ি মাছে মাখানো আছে। এটা কষা হবে তাই বেশি তো ঝোল হবে না, ওই জন্য আমি নুনটা অল্পই দিলাম। আপনারা বুঝে নুনটা দেবেন। নুনটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে আর নুন আর গোলমরিচ মাখানো চিংড়িগুলো তার মধ্যে আমি আস্তে আস্তে বসিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট হয়েছে। আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচ রেখেছিলাম। এবার আমি চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আমি চিংড়ি মাছগুলো ভাজিনি, এরকমভাবে করলে চিংড়িটা কিন্তু খেতে বেশি টেস্ট হয়। চিংড়ি মাছ থেকে হালকা জল ওঠে, এতে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর কষানো হচ্ছে একসাথে। আবার আমি একটু আরো 2 মিনিট হয়েছে। এবার চিংড়িগুলো আমার দুধ কষানো হয়ে গেছে।
এবার আমি একটু নেড়ে ছেড়ে একটু টক দই নিয়েছি, 1 থেকে 1.5 চামচ মতো নিলেই হয়ে যাবে। এটাকে আমি ভালোভাবে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার একটু ঢেকে দেবো। একটু ঢেকে দিচ্ছি। আমি একদম গ্যাসটাকে সিম করে 5 মিনিট আর তার আগে 1 মিনিট, মানে মোটামুটি 6 মিনিট মতন হয়েছে। আমি এটাকে পুরো ঢেকে রেখেছিলাম। চিংড়ি মাছটা ভালো সেদ্ধ হয়ে যাবে। একটু সময় ধরে করলে, বড় বড় চিংড়ি তো, তবে কিন্তু চিংড়িটা ভালো সেদ্ধ হবে। এবার আমি একটু স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবো। নুনটা একটু আপনারা স্বাদ মতন দেখে নেবেন। আমি ধনে জিরে আর গোটা গরম মশলা শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে রেখেছি, ওই মশলাটা একটু দিয়ে দিচ্ছি, গন্ধটা খুব ভালো হবে। ধনে পাতা দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। চিংড়ি কষাটা আমার রেডি। আমি এটাকে ঢেকে দিয়ে 1 মিনিট রাখবো, তারপর গ্যাসটা অফ করে দিয়ে প্লেটে সাজিয়ে নিয়ে আবার আমি ফিরছি। একটু স্বাদটা কিন্তু আপনারা নুন মিষ্টি চেক করে নেবেন। আমার চাপড়া চিংড়ি কষাটা একদম রেডি হয়ে গেছে। আমি প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি। এটা দেখতে যেরকম ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ। আপনারা এটা বানিয়ে দেখবেন বাড়িতে, গরম গরম ভাত কি পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।